আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন ভুটান যাবে বলছো, ভুটান যেতে কত টাকা খরচা তুমি জানো? আরে পাগলের মতো কথা বলো না, আমি বর্ণগরে ছিল নিজেই জানতাম না। অ্যামেলিয়া ট্যুরিজম বলে একটা ট্যুরিজম কোম্পানি আছে যারা নাকি খুব কম খরচায় ভুটান নিয়ে যাচ্ছে। কি বলছে? এরকম আবার হয় না? এই শোনো, আমি খবর পেয়েছি বর্ণগরের একটা ট্যুরিজম আছে, এটা নতুন ট্যুরিজম না, অনেকদিনকার ট্যুরিজম। আমি বর্ণগরে ছিল নিজেই জানতাম না। চলো দেখি কতটা সত্যি, আমি শুনেছি কতটা সত্যি, আমি চলো জেনে নিচ্ছি। আরে দাদা, আমি বর্ণগরে ছিল তো নিজেই জানতাম না, তুমি নাকি খুব কমে ভুটান করাচ্ছ, সবাই 30-40 হাজার টাকাতে করাচ্ছে, আমি শুনেছি কম প্রাইসে করাচ্ছ। কম প্রাইস বলে কথা নয়, ন্যায্য মূল্যে ভালো পরিষেবা দিচ্ছি আমরা। কিরম প্রাইস থেকে দাদা ভুটান? দিতে হবে না 36,000 টাকা, 35,000 টাকা দিতে হবে না, 30,000, 32,000 দিতে হবে না, 27,000, 28,000, 20,000-এরও কম। দাদা সত্যি 20,000 টাকা তুমি ভুটান নিয়ে যাচ্ছ? 20,000-এরও কম পাবেন ভুটান আমাদের কাছে। দাদা তুমি সত্যি ঘোরাবে তো ভুটান নাকি? অবশ্যই ঘোরাবো। একটু দেখো কিরম কিরম কি মানে কি কি সাইট সিন করাবে এগুলো একটু বলো। এই তো আমাদের এই ভুটান 19,999 টাকায়? হ্যাঁ, 19,999 টাকায়। করার দাদা এটা 5 রাতে 6 দিনের প্রোগ্রাম। আচ্ছা দাদা, আমি একটা প্রশ্ন করছি, ঠিক আছে? দাঁড়িয়ে পড়ি, তোমার প্রশ্ন শুনে আমি বুঝতে পারছি না। তুমি ধরো আমি 20,000 টাকা দিলাম, ঠিক আছে? এরপরে ভুটানে গিয়ে তো আমি শুনেছি প্রতিদিন 1200 টাকা 1500 টাকা ওখানকার খরচা আছে, সরকারকে দিতে হয়, সেটাকে আলাদা করে দিতে হবে? না, দিতে হবে না, আমাদের প্যাকেজের মধ্যে সব ইনক্লুড করা রয়েছে। কি বলছো, কি সব ট্যুরিজমটা তো নিচ্ছে? আমি তো ইনক্লুড করেই দিচ্ছি সবাইকে। তাই? হ্যাঁ। আচ্ছা চলো আমরা একটু ডিটেলস জানি ভুটান। অবশ্যই। আচ্ছা তুমি 20,000 টাকা দাদা ভুটান নিয়ে যাচ্ছ, তুমি কিরম হোটেলে রাখছো দাদা যদি বলে? কারণ তোমার সাথে আমার ফার্স্ট টাইমে ট্যুর হবে, আমি তো তোমার সাথে কোনোদিন যাইনি। তোমার কোম্পানিটা কি অনেক দিনের কাজ? 16 বছরের কোম্পানি আমার এটা। 16 বছরের কোম্পানি আমার এটা। আমি সবার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি যে প্রাইসে যে কোয়ালিটিতে আমি কাজ করব, আমি মার্কেটে চ্যালেঞ্জ নিতে পারবো। মানে চ্যালেঞ্জ করছি, যারা ঘুরে আসবে তারা হ্যাপি কাস্টমার হয়ে যাবে। দেখুন আমার এত সব বড় বড় সব ট্যুর করা রয়েছে, 65 জন, 35 জন, 70 জন, 3,500 লোকের, 2600 লোকের কাজ করেছি ওদিকে। এখানে আমার ফিল্ম স্টার আশিস শাসমল রয়েছে, এখানে আমার পদ্মশ্রী তৃপ্তি মুখার্জি রয়েছে, এনারা বড় বড় লোকেরা আমার সঙ্গে ট্যুর করে এসেছে আমার। আচ্ছা, মানে ভালো একটু হোটেলে রাখা হবে। ভুটানে সবসময় স্টার ক্যাটাগরি হোটেল আমরা, যেরকম স্টার ক্যাটাগরি হোটেল দিচ্ছি, সেরকম আমরা টয়োটা কোম্পানি গাড়ি দিচ্ছি আমরা। আমরা ফুড দিচ্ছি, বাঙালি ফুড পাবে। দেখো আমরা তো দাদা পিওর বাঙালি, ঠিক আছে? ওখানে গিয়ে আমরা ঘুরতে যাওয়া মানে মানুষ হচ্ছে খেতে ভালোবাসবে, তো ওখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে দাদা? এখানে খাওয়া দাওয়া পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়ার পাবে আমাদের কাছ থেকে। আচ্ছা। ইভেন আমরা যখন গাড়ি প্রতিদিন গাড়িতে 2 লিটার করে জলের বোতল আমরা প্রোভাইড করছি, আমরা মোবাইল সিম প্রোভাইড করছি, আমরা স্টার ক্যাটাগরি হোটেলও যেটা প্রোভাইড করছি, এবং সুন্দরভাবে সাইট সিন আমরা কভার করছি। আর সবচেয়ে বড় কথা, এখানে আমাদের কাছে প্রচুর বয়স্ক এবং বাচ্চারা ট্রিপে থাকে, তাদের জন্য স্পেশাল কেয়ারিং এর ব্যবস্থা আমরা রাখি। মানে তোমাদের সাথে গেলে আমরা একদম নিশ্চিন্ত হতে পারবো। অবশ্যই। আর বেশিরভাগ দেখো আমার যারা ভিউয়ার্স দেখছে, ঠিক আছে, তাদের বেশিরভাগ অনেকেই আমার ভিউয়ার্স যারা আছে তারা ফ্যামিলি নিয়ে যায়, কারণ আমার ফ্যামিলি অডিয়েন্স বেশি আছে। সেই ক্ষেত্রে দাদা তোমার মানে আমি একটা কথা বলতে, দেখো আমি তো তোমাকে ভিডিওতে জাস্ট দেখাচ্ছি, তোমার অফিসের অ্যাড্রেসটা যদি দাদা একটুখানি বলো। আমাদের অফিস বরানগর ডানলাপে গোপাললাল ঠাকুর রোডে আমাদের অ্যামেলিয়া ট্যুরিজমের অফিস। আচ্ছা, এছাড়াও তোমার সাথে কন্ট্যাক্ট করবে কি করে দাদা? আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা দাদা, আমরা হাসিমারায় তো নামলাম, এবার ওখান থেকে যাওয়ার পরে আমরা ভুটানে কি কি জায়গায় ঘুরবো আর কি কি সাইট সিন দেখবো দাদা? হাসিমারা প্রথমে আমরা এখান থেকে যে ট্রেনে করে গিয়ে পরের দিন সকালবেলা আমরা নামার পর ওখান থেকে আমরা যাব আপনার ভুটান বর্ডারে, ঠিক আছে? ফুলসিলিং, ওটা ফুলসিলিং বলে, ওখানে আমরা ইমিগ্রেশন করব, ইমিগ্রেশন করে আমরা চলে যাব থিম্পুর উদ্দেশ্যে। সেদিন আমরা থিম্পু থাকবো, পরের দিন আমরা থিম্পু থেকে থিম্পু সাইট সিন যা যা আছে সেগুলো আমরা কভার করবো। পুনাখা ঢুকলাম, পরের দিন পুনাখা সাইট সিন করে আমরা যাব পারো। যাওয়ার পথে পুনাখা জং একটা রয়েছে, ঘোচু আর মোচু দুটো নদী মিলনস্থল, ওর ওখানে আমাদের পুনাখা জং আছে, ওটা দেখে আমরা পারো ঢুকবো। আরো বিভিন্ন সাইট সিন রয়েছে, পারোতে ঢুকলাম, পরের দিন পারো থেকে যে সাইট সিন যেগুলো করবো, যারা ট্রেকিং করে তাদের জন্য দুটো জায়গা খুব সুন্দর জায়গা, একটা আছে টাইগার নেস্ট, পাহাড়ের ঝুলন্ত মনেস্ট্রি, আর আরেকটা হচ্ছে চেলেলা পাস, ঠিক আছে? দুটো ট্রেকিং করে লোকে যায় বা ওখানে সাইট সিনের জন্য তারা করে। দাদা আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, মানে আমরা যেহেতু বাঙালি, ঠিক আছে, একটু যেহেতু কলকাতা বেশ সবাই আমরা থাকি, এবার বাইরে যে ভুটান, আমরা না একটু ভয় পাই যে ভুটান যাবো বিদেশ, ঠিক আছে, কেমন কি হবে কিছু চিনি না যাই না, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি কি সমস্যাটা পুরো গাইড দিয়ে নিয়ে যাবে? দেখো আমার কোম্পানি 16 বছরের কোম্পানি। আচ্ছা, আমি এটুকু জোর দিয়ে বলতে পারি, তোমার যারা ভিউয়ার্স আছে আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করুক, আমাদের সাথে একবার ট্রিপ করে আসুক, তারাই তোমার এই প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দেবে। আচ্ছা, মানে যেরকম ভাবে তুমি ভুটান ঘোরাবে, তুমি কথা দিচ্ছ যে সবাই সারা জীবন মনে রাখবে? অবশ্যই সারা জীবন মনে রাখবে, এবং যাতে কলকাতার মানুষ ভালোভাবে ভুটান ঘুরতে পারে তার জন্য আমাদের এই প্রচেষ্টা। আচ্ছা, আর তুমি যে বাজেটটা দিচ্ছ দাদা একবার তুমি যদি দেখাও, আরেকবার আমি বলবো বাজেটটা দেখিয়ে দিতে। জাস্ট ভুটান দেখাচ্ছে 19,999 টাকা। আচ্ছা দাদা, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করছি, তুমি কি ভুটান ছাড়া আর কোনো ট্রিপ করছো? হ্যাঁ, ভুটান ছাড়া আমাদের নেপাল আছে, আন্দামান আছে, আমাদের ইন্টারন্যাশনাল থাইল্যান্ড আছে,
সিঙ্গাপুর, মালয়েশিয়া আছে, অনেক ট্রিপ রয়েছে। আচ্ছা, তাহলে ভুটানটা অ্যাকচুয়ালি ট্যুরটা কবে হচ্ছে? বুকিংটা কি শুরু হয়ে গেছে? বুকিং আমাদের কাল থেকে শুরু হচ্ছে। ভুটানের আর আন্দামানের বুকিং আমাদের কাল থেকে শুরু হচ্ছে। আমাদের যে ট্রিপ গুলোর মানে দুটো যে ইম্পর্টেন্ট ট্রিপ রেখেছি, সে একটা আছে আপনার 24শে মে আর একটা আছে 26শে এপ্রিল। আচ্ছা, এই দুটো ট্রিপে আমরা স্পেশাল ভাবে আমরা রেখেছি। এই দুটো ট্রিপের বুকিং কালকে থেকে আমাদের চালু হচ্ছে। তো আপনারা বেশি দেরি না করে, মানে তোমার ভিউয়ার্সদের আমি বলবো বেশি দেরি না করে ইমিডিয়েট অ্যামিলিয়া ট্যুরিজমের সাথে যোগাযোগ করুন। দেখো সবাই তোমাদের সাথে যাবে, তুমি যে স্কিমটা দিচ্ছ, যে অফারটা দিচ্ছ খুব ভালো, আমার ভিউয়ার্স হয়তো পছন্দও করেছে। কিন্তু দেখো অনেক ট্যুরিজম তো অনেক ট্যুরিস্ট আছে যারা নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু তোমার সাথে কেন যাবে? সেই ক্ষেত্রে বলো তোমরা কি ফ্যাসিলিটিটা দিচ্ছ? দেখো আমি র্যাট রেসের মধ্যে নেই, আমি আমার মতো ভাবে সবাইকে পরিষেবা দিই। যেহেতু 16 বছর ধরে আমাদের এই কোম্পানি যাদেরকে পরিষেবা দিয়ে এসেছি, আমার কাছে অনেক ডিটেলস রয়েছে, সেটা তোমাদের ভিউয়ার্স চাইলে আমি দিতে পারি। আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আমাদের প্রতিটা ট্রিপে আমাদের বয়স্ক এবং বাচ্চাদের একটা গ্রুপ থাকে। আচ্ছা, তো তাদের জন্য স্পেশাল ভাবে আমরা গাইড টেক কেয়ার করি আমরা। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি হয় না যে আমার বাবা মা একটু বয়স্ক বা আমার ঠাকুমা গেল ঘুরতে যেতে ইচ্ছে করে, সেই ক্ষেত্রে একটা ভয় থাকে যে কি করে সামলাবো না সামলাবো, সেক্ষেত্রে তোমরা পুরোটাই একটু করে দাও। বয়স্ক এবং বাচ্চাদের স্পেশাল টেক কেয়ার আমরা করি। আচ্ছা, যে কোনো ট্রিপে, নট অনলি ভুটান। তার চেয়ে বড় কথা, এবার ভুটানে যেটা আছে, ভুটানে আমরা ইমিগ্রেশন করে যখন গাড়িতে তুলবো, প্রতিদিন গাড়িতে সাইড সিনে যাওয়ার সময় 1 লিটার করে জলের বোতল থাকছে। ভুটানের মোবাইল সিম, কারণ কি ভুটানে ঢোকার পর ইন্ডিয়ান সিম বন্ধ হয়ে যায়। আচ্ছা, বাড়ির লোকের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা সিম একটা প্রোভাইড করছি আমরা। আচ্ছা, বাকি আমাদের স্টার ক্যাটাগরি হোটেল থাকছে, বাঙালিয়ানা ফুড খাবার থাকছে, কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর হোটেল তো তুমি বলেই দিচ্ছ, হোটেল বা ফুড তুমি যেরকম দেবে মানে সবার পছন্দ হবেই হবে। হবেই। মানে বেশ দারুণ লাগলো। ভুটানে বাজেট বলে কিছু হোটেল, বাজেট হোটেল বলে ভুটানে কোনো কিছু নেই, ভুটানের সবই স্টার ক্যাটাগরি হোটেল। আচ্ছা, আচ্ছা, আমি যেহেতু ফার্স্ট টাইম যাবো বা অনেক ভিউয়ার যারা প্রথমবার যাবে তারা তো জানতো না, তাই জন্য আমরা যাওয়ার আগে একটু তোমাকে ভালো করে জেনে নিলাম যে কি কি বাদ বাকি ডিটেলস জানার জন্য তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ফুল গাইড করে দেবে। আচ্ছা, তো আন্দামান সম্পর্কে তুমি যদি একটুখানি বলো। পোর্ট ব্ল্যাক থেকে হ্যাভলক যেতে এবার নীল যেতে ওখানে 2 রকম ফেসিলিটি আছে। আমি যখন আন্দামান যাইনি তাও আমি শুনেছি। এক হচ্ছে গভর্নমেন্টের যেটা তোমার থাকে ভেসেল টাইপের, যেখানে আমরা ভেসেল বলি, আর একটা হচ্ছে তোমার ক্রুজ সিস্টেম থাকে। তুমি কিসে নিয়ে যাচ্ছ বা কিসে রাখছো? আমরা পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক, হ্যাভলক টু নীল, নীল টু পোর্ট ব্লেয়ার আমরা ক্রুজে নিয়ে যাই। ক্রুজ টোটালটাই ক্রুজে আমরা নিয়ে যাই। বাহ, তুমি মানে এই ফেসিলিটি, মানে এই দামের মধ্যে এত কিছু ফেসিলিটি দিচ্ছ? যা টিকিটের দাম আছে সেই অনুযায়ী আমাদের তো আরামসে হয়ে যায়। প্রফিট মার্জিন বেশি রাখি না, প্রফিট মার্জিনটা কম রেখে প্রত্যেককে ভালো পরিষেবা দিতে চাই। মানে একবার তার মানে আমি বলবো তোমার সাথে একবার ঘুরতে যেতে, তাই তো? অবশ্যই যেতে। আচ্ছা, বলছি দাদা, তুমি যে বলছো আন্দামান, তো আন্দামানের ডেট গুলো কি কি আছে সেগুলো আগে একটু বলে দাও। আন্দামানে যে আমাদের ডেট গুলো রয়েছে, আন্দামানের ডেট গুলো যেগুলো রয়েছে, আমাদের এপ্রিল থেকে ডিসেম্বর অব্দি ডেট আপনি এই ব্রোশরে তোমাদের ভিউয়ার সবাই পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের স্পেশাল কয়েকটা প্যাকেজ যেগুলো রয়েছে সামার ভ্যাকেশনে, সেটা হচ্ছে 16ই মে আর 19শে জুন। আচ্ছা, এই দুটো ডেট খুব স্পেশাল প্যাকেজ আমাদের হতে চলেছে। তো তোমাদের ভিউয়ার্সদের বলো ইমিডিয়েট একদম মানে ঝটপট সবাই একদম কন্ট্যাক্ট করে ফেলো। দাদা দেখো, তুমি আন্দামান বললে, তুমি ভুটান বললে, ঠিক আছে, এবার ব্যাপারটা থাকে না সবার আরেকটু কম বাজেটের মধ্যে, তুমি কি অন্য ট্যুর করাও? বিশেষ করে বাঙালি মানে দার্জিলিং মানে নর্থ বেঙ্গল, এই সাইডটা কি তুমি করাও? অবশ্যই করাই। আচ্ছা, আমাদের এই 16 বছরের জার্নিতে বর্তমানে অনেকেই জানে আমাদের দার্জিলিং অফবিট, দার্জিলিং কালিম্পং অফবিটে আমাদের কিছু হোটেল ও হোমস্টে আছে। আচ্ছা, ঠিক আছে, সাথে আমাদের গাড়ি পরিষেবা রয়েছে। এবার কেউ যদি মনে করে এনজিপি থেকে আমাদের বা শিলিগুড়ি থেকে আমাদের কাছে গাড়ি, শুধু গাড়ির প্যাকেজ বুকিং করবে, 4 রাত্রি 5 দিন, 3 রাত্রি 4 দিন, তাও করতে পারে। কেউ যদি মনে করে শুধু হোটেল হোমস্টে বুকিং করবে, সেটাও করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা আমাদেরকে বলে, দাদা আপনার যখন হোটেল হোমস্টে রয়েছে, আপনার যখন গাড়ি রয়েছে, আপনারা এনজিপি থেকে আমাদের পুরো প্যাকেজটাই করে দিন। হ্যাঁ, কারণ হেডেক নেওয়া সম্ভব না। অবশ্যই, সেটাই তো। দাদা তোমাকে বলছি, ধরো দার্জিলিং আমার যেতে ইচ্ছা করছে, বা এরকম অনেক ভিউয়ার্স আছে যাদের যেতে ইচ্ছা, একটু বাজেট কম, তুমি কিরকম স্টার্টিং থেকে করো দার্জিলিং দাদা? দার্জিলিং এ আমাদের যে প্যাকেজ গুলো থাকে, যেটা গ্রুপ ডেট যে প্যাকেজ গুলো থাকে, মিনিমাম 8 জন হতে হবে। বা সিকিম বা দার্জিলিং যে প্যাকেজ গুলো থাকে মিনিমাম 8 জন, একটা গাড়ি ক্যাপাসিটি 8 জন অনুযায়ী। এই প্রোগ্রামটা আমাদের যে ফিক্সড ডিপার্চার ডেট গুলো থাকে সেইগুলোতে প্রাইস একটা ফিক্স থাকে। যেমন দার্জিলিং যদি 2 নাইট 3 ডেজ লোকে করে, 3499 টাকা থেকে শুরু প্যাকেজ। হ্যাঁ, 3499 টাকা দার্জিলিং 2 নাইট 3 ডেজ এর প্রোগ্রাম। এনজিপি পিকআপ, এনজিপি ড্রপ, দার্জিলিং এ থাকা খাওয়া দিয়ে, দার্জিলিং এর সাইট সিন দিয়ে প্রোগ্রাম। বাহ, কিন্তু ওটা 8 জনের গ্রুপ হতে হবে। 8 জনের গ্রুপ। তবে সিজন ওয়াইজ একটু চেঞ্জেস হয় আমাদের প্রাইস, যেমন মে মাসে প্রাইস একটু চেঞ্জেস হবে বা এপ্রিলে কিছু চেঞ্জেস হবে। অফবিট করে দাদা, বিশেষ করে সিটং করে, তোমরা এগুলো করো? হ্যাঁ, আমাদের তো কালিম্পং এ তো আমাদের কিছু নিজস্ব হোমস্টে রয়েছে। আমাদের যেহেতু গাড়িতে প্রোগ্রাম করি আমরা, যেটা দার্জিলিং শুধু দার্জিলিং 2 নাইট 3 ডেজ করছি, তারপরে আমরা যেটা করি দার্জিলিং কে সঙ্গে রেখে 2 নাইট দার্জিলিং রেখে 1 নাইট বা
দার্জিলিং অফবিট করি তখন সেটা মিনিমাম 8 জনের 5,799 টাকা। শুধু দার্জিলিং অফবিট যদি করি তাহলে 6,199 টাকা। কালিম্পং অফবিট যদি করি 6,499 টাকা। আর শুধু যদি ডুয়ার্স করি তাহলে 6,399 টাকা। মানে পুরো নট, এটা হচ্ছে আমাদের ডিটেলস রয়েছে, এর মধ্যে ডেটও আমাদের দেওয়া রয়েছে, কোন কোন ডেটে আমাদের জুন মাস অব্দি প্যাকেজ রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারে তোমার ভিউয়ার্সরা এখান থেকে। আচ্ছা আচ্ছা, আর এক তোমার কথা বলছি, তুমি তো এত ট্যুর করাচ্ছ, ঠিক আছে, এবার হচ্ছে পেমেন্ট সিস্টেম কি আছে? ধরো একটা 20,000 টাকা, তুমি যেটা ভুটান ট্রিপটা বললে, ধরো 20,000 টাকা আমি তো একবার, মানে কিরম ভাবে দিতে হবে তোমার সিস্টেমটা? আমাদের পেমেন্ট বা আমাদের যে বুকিং পলিসি যেটা আছে, প্রথমে আমাদের সাথে গেস্টরা বা ক্লায়েন্টরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বললো বা ফোনে কথা বললো বা অফিসে এলো, আসার পর তাদের আমরা কোনো ওভার দ্য ফোন ওভার দ্য কল বুকিং কনফার্মেশন করি না বা কনফার্মেশন নিই না। বাই মেল থ্রু বাই রিটেন আমরা কনফার্মেশনটা নিই। কারণ কোনো ট্যুর চলাকালীন যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে দাদা আমি এটা বলেছি আপনি এটা দিচ্ছেন না, বা আমি বলেছি এক দিচ্ছি অন্য, এই কনক্লুশন যেন না থাকে, আমরা রিটেন ছাড়া আমরা বুকিং কনফার্মেশন করি না। আমি কি দিচ্ছি কি দেবো এভরিথিং ডিটেলস আমার মেলে লেখা থাকবে। এবার পেমেন্ট টার্মসও ওখানে লেখা থাকছে। আমরা 3টে টার্মসে আমরা পেমেন্ট নিই। ফার্স্ট পেমেন্ট 30% থাকে অ্যাডভান্স, তারপরে 40% থাকে, তারপরে বাকি 30% থাকে, এরকম করে আমার পেমেন্ট টার্মস করি। এটা কি তুমি পুরোটাই গাইড করে দেবে? অবশ্যই গাইড করে দেবো। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর, মানে তুমি প্রচুর ফেসিলিটি পাবে ঘুরতে গেলে, যেটুকুনি জানলাম। আর প্রচুর, দেখো ব্যাপারটা হচ্ছে কম প্যাকেজে বলবো না, ব্যাপারটা হচ্ছে মিনিমাম, মানে একটা পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে বিদেশ থেকে শুরু করে নর্থ বেঙ্গল সবকিছু ট্যুর করানো হচ্ছে। দেখো তোমরা যারা ঘুরতে যেতে ভালোবাসো, বিশেষ করে আমি তো খুব ঘুরতে যেতে ভালোবাসি, তারা একবার যোগাযোগ করতে পারো আমিরুল্লাহ ট্যুরিজমের সাথে। বাদবাকি ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তোমরা আসবে, দেখবে, বুঝবে, তোমাদের যদি ঘুরতে যেতে ইচ্ছা হয় তবেই তোমরা সেটা কথা বলো, বা দাদা কিন্তু বসেই থাকে, দাদা নিজেই ডিল করে, ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুকে ট্যাগ করতে ভুলো না, যে বন্ধু কিন্তু ঘুরতে যেতে ভালোবাসে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে এসো, আর পেজে নতুন হলে পেজটাকে ফলো করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করলাম, নমস্কার।